এই কোরআনটাকে যদি আমরা আঁকড়ে ধরে না ধরে কবরে যাই ভাইয়েরা আমার, এই কোরআনটাকে যদি আমরা না পড়ে কবরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি জবাব দেব? এই অজুহাত আপনার কাছ থেকে আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ বলবে আমি তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করবা। তো ইবাদত করবা কি করে যদি কোরআনটা না পড়তে পারো? আমরা অন্য অন্য ভাষার শেখার পেছনে আমাদের সন্তানদের যেভাবে শ্রম দিয়ে ইংলিশটা ভালো করে পড়েছো, আজকে প্রাইভেটে কি ভালো করে ইংলিশটা পড়েছো, কিন্তু কখনো কি আমরা বলেছি যে আরবি কতটুকু পারো, কোরআনটা কি ভালো করে পড়তে পারো? কোরআন না শিখলে হবে না আম্মু আব্বু, কোরআন শিখতেই হবে। এই কথা আমরা কয়জন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে? কোরআন পিছনে আমরা কতটুকু সময় নষ্ট করেছি, আমাদের সন্তানদেরকে কতটুকু আত্মনিয়োগ করেছি, টাকা পয়সা দিয়েছি, আপনি বলেন। আপনি দাবি করছেন আপনি জান্নাতি মানুষ, আপনি দাবি করছেন আপনি মুসলিম, কিন্তু এই কোরআনটা আপনি পড়লেন না, আপনার সন্তানদেরকে পড়ালেন না, তাহলে কি করে এই সমাজে বাস্তবায়ন করবেন আপনি এই কোরআনটা? এই কোরআনটা তো এসেছে জীবিত মানুষদেরকে সতর্ক করার জন্য। আপনি মরে যাওয়ার পরে হুজুর নিয়ে এসে, হাফেজ সাহেবদের নিয়ে এসে কোরআন পড়াচ্ছেন, সে তার কতটুকু উপকার হবে? কি উপকার হবে তার? সে তো মারা গেছে, তার তো জীবনের খাতা ক্লোজ। আপনার না জীবনের খাতা চলছে, আপনি না এই অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় এই কোরআন পড়ে পড়ে আলের দিকে যাবেন। আপনি যদি এটা না করতে পারেন, তাহলে মরার পরে কবরের প্রথম প্রশ্ন, যে প্রথম লাইটটা জ্বলবে, আলো জ্বলবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? আপনি তো এই কোরআনটা পড়ে রবের পরিচয় জানেননি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমেই যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, যে প্রশংসা সেই রব যিনি সারা জাহানের প্রতিপালক, মালিক, নিয়ন্ত্রণকারী, সার্বভৌমত্বকারী। আপনি তো আপনার জীবনের সার্বভৌমত্বের অধিকারী আরেকজনকে দিয়ে রেখেছেন, আপনি তো কর্তৃত্বশীল আরেকজনকে দিয়ে রেখেছেন। আপনি তো এই রবের পরিচয় জানেন না, কি করে কবরে রবের পরিচয় দেবেন আপনি? কবরে তো আলো জ্বলবে না, সোজা সঠিক পথ তো থাকবে না। আপনাকে তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআন এসেছে, সেই কোরআনটাকে আপনি গ্রহণ করেননি। গ্রহণ না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধকারে রেখে দিয়ে, কারণ এই কোরআনটা তো আপনার কাছে আছে, এই কোরআনটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে। বলেননি তো এই কোরআনটা শুধু হুজুরদের কিতাব, এরা পড়ে পড়ে অন্ধকার থেকে আলোর দিকে যাবে। এই কোরআনটা তো সমগ্র মানব জাতির জন্য এসেছে, সমগ্র মানব জাতি এই কোরআন পড়ে পড়ে আলোর দিশা পাবে। ভাইরা আমার, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এই কোরআন যারা পড়তে না পারেন, কোরআন পড়া শিখেন। যদি কোরআন পড়া না শিখে কবরে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলবে যে তুই আমার কোরআনটা পড়া শিখিসনি, যে হিদায়াতের বাণীটা আমি তোকে দিয়েছিলাম সেই জিনিসটাই তুই শিখিসনি, তোর জীবনই বৃথা, তোর জীবনই বরবাদ। আপনার যত সার্টিফিকেট থাকুক না কেন, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হন না কেন, যদি সহি শুদ্ধভাবে কোরআন না পড়তে পারেন, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি জাহালাতের মধ্যে আছেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যদিও আপনাকে সমাজের মানুষ মনে করে জ্ঞানী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি মূর্খ, আপনি জ্ঞানী না, আপনি মূর্খ, আপনি জাহালাতের মধ্যে আছেন। আর যদি এই কোরআনটা জানেন, আপনি যদি আর কোনো কিছুই না জানেন, আপনি একজন জ্ঞানী মানুষ, আলোকিত মানুষ। এই কোরআনটাই আপনাকে আলো দিয়েছে। আর যদি কোরআন ছাড়া অন্য সবকিছু পড়েন, তাহলে এই কোরআনের আলো, আপনি কোনো আলো পাননি, সব অন্ধকারের জিনিস পড়েছেন। ভাইরা আমার, এই কোরআন নিয়ে যদি আপনি বিজ্ঞানী হন, আপনি আলোকিত বিজ্ঞানী। এই কোরআন নিয়ে আপনি ডাক্তার হলে আপনি আলোকিত ডাক্তার। এই কোরআন নিয়ে আপনি ইঞ্জিনিয়ার হলে আপনি আলোকিত ইঞ্জিনিয়ার। এই কোরআন নিয়ে আপনি প্রফেসর হলে, এই কোরআন নিয়ে আপনি সাংবাদিক হলে, এই কোরআন নিয়ে আপনি পুলিশ হলে, যাই হন না কেন, আপনি আলোকিত একজন ব্যক্তিত্ব হবেন। তাহলে আমরা এই কোরআনটাকে ছেড়ে দিয়ে যাই যে প্রফেশনই নিই না কেন, সেটা জাহেলাত, সেটা জাহালাত। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য জাহালাতের মধ্যে থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য সতর্ক করছেন যে তোমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকতে থাকতে এই জাহালাতটা, এই অন্ধকারাচ্ছন্নতা তোমাদের থেকে সরিয়ে দিয়ে তোমরা আলোর পথে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনটা পড়ে পড়ে বুঝে বুঝে এই কোরআনের পথে চলার তৌফিক দান করুক, এই সোজা সরল পথে চলার তৌফিক দান করুক, যে পথ